নিয়মিত আমাকে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। আমরা নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করব তো। এখন আমরা জানি যে সূরা মুলকের মধ্যে কেন এত মর্যাদা, আল্লাহ তাআলা কি বললেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক, বারাকা, তাবারাক শব্দের অর্থ হলো বরকতময়। কি? বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় অতি পবিত্র সেই সত্তা যার হাতে নাকি রাজত্ব। সুবহানাল্লাহ। এখন বলেন তো রাজত্ব কার হাতের মধ্যে? আল্লাহ। এমন বোঝানো হয়েছে যে এই পুরো পৃথিবী, আমরা যে বলি যে আল্লাহ সব জায়গাতেই আছেন, তাহলে এমন নয় যে আল্লাহকে যেতে হয়। এখন আমি যদি উদাহরণ দিতে চাই তাহলে এভাবে দিতে হবে। এই যে ছোট্ট টিস্যু পেপারটি আমি আমার হাতের মুষ্টির মধ্যে নিয়েছি, তাহলে এই আমার হাতের মুষ্টির ভিতরে যদি কিছু থাকে, সেখানে কি আছে না আছে সব আমি জানবো কিনা? এই মুষ্টির ভিতরে কি যাওয়ার প্রয়োজন আছে? কথা বলেন। ঠিক তেমনি আল্লাহ তাআলার আরশে আযম এত বড়, তার রাজত্ব এত বড়, তিনি এত বড় তাকতের অধিকারী যে তার প্রত্যেক জায়গায় যাওয়ার প্রয়োজন। পুরো রাজত্ব তার হাতের মধ্যে, মুষ্টির মধ্যে, তিনি সবকিছু জানেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সময় স্বল্প, এজন্য সংক্ষেপে আমি আলোচনা করছি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রত্যেক বস্তুর উপরে ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। এখন এমন বলা হয় নাই যে শুধু পানির উপরে বা বস্তুর উপরে বা জমিনের উপরে, আসমানের উপরে নয়। শাইইন কাদির, আলা শাইইন কাদির। এবং তিনি আলা শব্দের অর্থ হলো উপরে, শাইইন আলা কুল্লি শাইইন